চলো সবাইকে প্রণাম, নমস্কার। আজকে একটা বিশেষ অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আমরা যদি দিল্লি বোম্বেতে ট্যুর করতাম তাহলে কিন্তু এটা করতাম না, বিশ্বাস করুন। আমি কিন্তু সবাইকে নিয়ে বসে খোল কীর্তন নিয়ে বসতাম না। আজকে রজভূমিতে আমাদের শেষ দিন। আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, এখানে যে মানসিকতা নিয়ে এসেছিলাম, সেই মানসিকতা অনেক পরিবর্তন নিয়ে আমরা ফিরছি। এটা আমাদের কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারে। আমরা একটা অন্য ভাবনা চিন্তা নিয়ে এখানে এসেছিলাম, আর এখান থেকে যে শিক্ষা নিয়ে যাচ্ছি এটা আমাদের জীবনের শিক্ষা। আমার তো মনে হচ্ছে এটা একটা মাইলস্টোন বলা যেতে পারে, জীবন পরিবর্তনের একটা বিরাট শিক্ষা। আমরা ভালো ভালো কিছু মানুষজনকে দেখলাম, এই দাদাভাইকে দেখলাম পাশে, আমরা রঘুবাবুকে দেখলাম, সত্যি মানে ভাবাই যায় না। আমি তো আমার একটা আবিষ্কার বললাম, রবীনবাবুকে দেখলাম, এত ভালো ভালো মানুষরা সব আমরা একত্রিত হয়েছি। তো চলো আজকের দিনটাকে আমরা সবাই সেলিব্রেট করবো একটু অন্যভাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা বলি আমাদের সাথে, আমাদের যিনি এই কয়েকদিনের সাথে যিনি আছেন, ওনাকে তোমরা একটু মালা এবং একটু চন্দন পরিয়ে ওনাকে আমরা একটু অভিনন্দন জানাই আজকের এই এনাকে মালা পড়েছে। এইবার আমাদের যিনি আমাদেরকে এই কয়দিন পুরো ঘুরে ঘুরে এই আমাদের সন্তোষবাবুর সাথে ঘুরে ঘুরে, যে রঘুবাবু যিনি আমাদের এই কয়দিনের অনুষ্ঠান পরিচালনা করলেন, পুরো আমাদেরকে ব্রজধামে ঘুরে বেড়ানো, মানে তিনি চিনালেন আমাদের সবাইকে, ব্রজধামকে চিনালেন। আমরা সেই রঘুবাবুকে এখন সংবর্ধনা দিব একটু। চলো ওনাকে একটা মালা দিয়ে, ওনাকে উঠে আসো, একজন উঠে এসে একটা মালা দাও, ওনাকে একটা গলায় মালা দাও। হ্যাঁ দাও দাও। আচ্ছা, আমাদের মধ্যে রয়েছেন গুরুমা। আমি তো অবাক হয়েছি দেখে, উনার বাড়ির মধ্যে যে অত্যাচার আমরা সবাই করলাম, আর উনি যেভাবে হাসি মুখে এটাকে সহ্য করলেন, মানে ভাবাই যায় না। চলো উনাকে তোমরা একটু সম্মান দাও, একটা ফুল দাও। এই মলি আসে, মলি দাও 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 দাও। চলো খুব সুন্দর, ফটাফট করো। খুব সুন্দর, দারুণ। এইগুলো সত্যি আমাদের কাছে না, এগুলো শিক্ষা আছে। আমরা যারা মায়েরা বোনেরা রয়েছে তারা এগুলো শিখে। ঠিক আছে, আমরা কেবল আমি একমাত্র এই ব্রজভূমি বাস করার জন্যই আমি রিজাইন করে বাড়ি চলে আসছি বাবার কথা। যেহেতু আমার এই যে বিল্ডিং আছে তার অপোজিটে আমার দুটো বাড়ি আছে ওখানে, ঠিক আছে? কোনো প্রকারের আমার অভাব নেই, ঈশ্বর আমাকে সব কিছু দিয়ে রেখেছে। কিন্তু আমার একটাই ইচ্ছা থাকে, যে কেউ আসে আমি সবাইকে দর্শন করাই। আমি বিজনেসেও যাই না, সেবা ভাব আছে। কেউ দেয় उसका भी भला और न दे उसका भी भला। যদি কেউ গরিব আসতে চায়, আমি তোমাকে বলে দিচ্ছি নম্বর নিয়ে যাবেন। কেউ যদি সাপোজ করো যে যার কাছে কিছুই নাই, সেখানে ভোজনও পাবে, থাকাও পাবে। আর আমি ঘুরো ফিরো হেঁটে হেঁটে বুঝতে পারেন তো আমার ভাষা। নো ডিমান্ড, কোনো অসুবিধা নেই। চাই একদিন থাকে, চাই এক মাস থাকে। খালি একটু আমার এখানে প্রবলেম হয় কার্তিক মাসে। তুমি তো দেখলো না, না হলে বাথরুম সাইডেও আমার লোক, আমার কার গ্যারেজেও লোক আছে, এখনো আছে। একটা বুড়ি আছে, আজকে গেছে বিকালে। হ্যাঁ হ্যাঁ, আরামে। তুমি নেই আর যে কেউ আসো, আও তোমার খুশি যখন আসো। দু চারটা রুম ভূমি, এখানে বড় বড় ঋষি মুনি তপস্বী সবাই এখানে, বড় বিজনেসম্যান, চাहे वो टाटा हो, बिरला हो, বুঝলেন, যে কোনো মিনিস্টার হোক, এই আপনারে বট গাছ দিয়ে সবাই বেরোয় সারা দিন রাত 24 ঘন্টা। ঠিক আছে, এই ব্রজভূমিতে তোমরা যখন এসেছো তখন একটাই ব্রজভূমির একটা মাহাত্ম্য আছে। কি আছে? ब्रजभूमि माता है कि मुक्ति कहे गोपालसु मेरी मुक्ति बताए
और ब्रजराज और मुख में पड़े मुक्ति मुक्त हो जाए। মুক্তিবা ভগবান শ্রীকৃষ্ণকে দেখাচ্ছে যে প্রভু আপনি তো আমাকে এরকম ডিউটি দিয়ে দিলেন, আমি জীব মাত্রে কল্যাণ করে যাচ্ছি, মুক্তি করে যাচ্ছি, কিন্তু আমারটা কি হবে আমার বেলা? তুমি তো আমাকে এরকম ডিউটি দিয়ে দিল যে আমি, ঠিক আছে? তো শ্রীকৃষ্ণ বলছে যদি তোমার মুখের ভিতরে যদি এক কণ ব্রজের ধুলো যদি উড়ে পড়ে যায় या তোমার গায়ে লেগে যায় তুমি মুক্ত। এই যে ভূমি, এই যে ব্রজে 84 কোষ ব্রজ মন্ডলে আমরা 4 ধাম করলাম, ঠিক আছে? গঙ্গোত্রী, যমুনোত্রী আর কেদারজি আর বদ্রীনাথজি, ঠিক আছে? 4 ধামও এখানেই আছে সব, আদিকালীন সব কিছু দেখলেন আপনি। আর ব্রজে তুমি হয়তো সঞ্চয় করবেন কিছু, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যার যেরকম সামর্থ্য, একটা টোফেলে ফেলে দাও আর আবার আসতে বছর আবার হবে। একটা কুড়ি আসতো আমার কাছে, ওর সব পুরো ফ্যামিলি আছে, এরকমই কুটুম বেড়ে গেছে আমার। হ্যাঁ, তোরাও আমাকে লোক আনে দিচ্ছ, তো এটা কুটুম না? এই রঘুর মারফতে কমসে কম তো 200 লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে। কত? 200 ছেলে মেয়ে হয়ে গেছে, আমার ভাই বোন হয়ে গেছে। আমি না যাত্রী বলে আমার রিলেশন নয়, এটা তোমাকে বলে দিচ্ছি। এটা দিল ঠিক আছে, আমি এ দিয়ে খোঁজ না, আমি কিন্তু ব্যবহারে খোঁজ আছি। আমাদের ব্যবহারে যদি কোনো ত্রুটি হয়, আমার শুনেন, আমি কোনো দিকে আমি হয়তো আমি সবাইকে বকি না, রাস্তায় বকি, একটু উল্টা সিধাও বলি, কেন বলি ওটা যোগাযোগ রাখবেন। চল মে যা আসি। চলো, আমাদের মধ্যে গুরুমা আছেন, গুরুমার জন্য আমরা একটা নিয়ে এসেছি। দাও, একটা সিঙ্গেল প্যাকেট আছে, দেখো একটা চাদর আছে, ওটা দিই। তুমি দাও মৌসুমি দিদি ভাই, দাও দিদি। আমি আসি দাদা শ্যাম। তবে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হ্যাঁ অনেকভাবে আমাদের করেছেন, আমার নেই, আমার জন্য তো সব শোনো, যেরকম একটা ফ্যামিলির সন্তান থাকে না, আমি ছোট বড় সবাইকে সমান ভাবি। একটু আগে বললাম যদি কেউ গরিব সঙ্গে আসে বিলকুল ফ্রি, কোনো প্রবলেম নেই। খুব খুব সুন্দর, ঠিক আছে, ঠিক আছে। কেন এসব ভগবানের কৃপা আমার উপরে, কোনো অসুবিধা নেই। 2 অনুষ্ঠানের ব্যবস্থা এ দরজায় আছে। চলো আমরা একটু আগে বাড়াই। চলো সবাই থাম। দেখো 2023 সাল শেষ হতে চলেছে। 2023 সালটা আমাদের কাছে কিন্তু খুব মানে ভাইটাল আর কি, খুব গুরুত্বপূর্ণ বলতে পারে। এই সময় আমাদের সব থেকে বড় পারফরমেন্স বা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো, আমরা এই সময় গীতা পরিবারের সাথে জুড়েছি। আমাদের গীতা অধ্যয়ন শুরু হয়েছে এই 2023 সালে। তো যখন আমরা এরকমভাবে যখন প্রস্তুতি নিচ্ছি, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, চলো এবার একবার বৃন্দাবন ধাম, শ্রীকৃষ্ণ ধামে ঘুরে আসি। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী লাইনে আমরা বলি, এবং লাইনে অনেকেই কিন্তু রাজি হয় যে না আমরা যাব। অনেকে রাজি হয়েছিল, প্রায় 60-70 জন একটা টিম হয়েছিল। পরে দেখা যাচ্ছে যে RSC টিকিট হওয়াতে কারো আর্থিক ব্যাপারে হওয়ার জন্য আসেনি। তো আমরা 47 জন মোট এসেছি, ঠিক আছে? মোট 47 জন বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি। তো এই আশা, দেখো এই আশাটা যে এইভাবে হবে, এই সেটআপটা কিন্তু আমরা জানতামই না। মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, একটু আস্তে সব থেকে বড় ব্যাপার যে এই যে সেটআপে এরকম একটা যে এরকম একটা ভ্রমণ হতে পারে, এরকম একটা আধ্যাত্মিক ভ্রমণ, তার যে সেটআপ, এটা কিন্তু আমরা জানতামই না। কিন্তু আশ্চর্য ব্যাপার হয়ে গেল যে এই সময় মলির সাথে আমার যোগাযোগ হয়েছে। মলি আমাকে বললো যে দাদা ভাই, এবার কিন্তু প্রোগ্রামটাকে আমরা অন্যভাবে করি, আপনি রাধাকুণ্ডে নাইট স্টে করে একটু আসতে, কোথাও তোমরা একটু থামো, শান্ত, হ্যাঁ একটু সাইলেন্ট, কি আছে, সব করবে, 10 মিনিট পরে করো না, নো প্রবলেম। তো আমাদের দেখো মলি আমাকে বললো যে দাদা ভাই এবার আমরা চলে যাই, চলো রাধাকুণ্ডে ওখানে রাত্রি যাপন করি। খুব প্রাথমিক কথাবার্তা, আমি ওনাকে অনেকবার ফোন করি, ওনার সাথে আমার একবারই কথা হয়। আমি বলেছিলাম ব্যবস্থাপনা কীভাবে করবেন, টাকা পয়সা কী লাগবে না লাগবে, ওনার সাথে কথা হয়। তিনি বললেন যে না, এই ব্যবস্থাপনা হবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম অনেক ঘাটতি যদি হয়ে থাকে, আমাদের কারো কাছে নজরে মনে হচ্ছে যে না এটা ঠিক হলো না। অনেকের আবার নাও লাগতে পারে এটাই ঠিক আছে, এরকম ভাবনা অনেকের মধ্যে আছে। আবার কারো মনে হচ্ছে না এটা ঠিক হয়নি। কিন্তু আমরা ওভারঅল যদি দেখি, সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সুন্দর, খুব মার্জিতভাবে, এত সুন্দরভাবে অর্গানাইজড হয়েছে।
আমি তো মানে আমি বারবার এই কথাই ভাবছি যে ইনি মানে যে গোসাই আমাদের, যিনি আমাদের রঘুবাবু, যে প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে প্ল্যানিং করে করলেন, মানে এটা আমি ভাবতেই পারছি না যেরকম একটা প্রোগ্রাম হতে পারে। এই খোলকর্তাল নিয়ে গিয়ে মন্দিরে মন্দিরে দর্শন করা, আমরা যেদিন সে পরিক্রমা করলাম, এই রাধাকুণ্ড পরিক্রমা করলাম, এই যে মন্দিরের মধ্যে, মানে এটা মানে গায়ে মানে শিহরণ দেওয়ার মতন এক একটা প্রোগ্রাম। হ্যাঁ, মানে এটা ভাবা যায় না। আর এইখানে বসে যদি আমরা এই লবণ হলো না, তেল হলো না, হলুদ হলো না, হ্যাঁ, বালিশ নাই, মশারি নেই, এইগুলো যদি ভাবি না, এইগুলো আমাদের ব্যর্থতা, এগুলো আমাদের ব্যর্থতা সত্যি হচ্ছে। এই ভাবনা নিয়ে যদি আমরা যাই, গিয়ে যদি কেউ, আমি বলে দিই, এই 47 জন এখানে আছে, গিয়ে যদি বলো যে ওখানে পায়খানার মগ ছিল না, পায়খানার মগ ছিল না, শাওয়ার ছিল না, তাহলে বলো তুমি সবথেকে বড় পাপী, যে এইখানে এসো তোমার মধ্যে। এখানকার প্রচার প্রসার করবে, গিয়ে রঘুবাবুর প্রচার করবে, হ্যাঁ, যে উনি কিভাবে আমাদেরকে করলেন, এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত। আমার জীবনে একটা অ্যাচিভমেন্ট আমি বলছি, আমি দেখলাম ওনার কাছে, আমি চলো সেই রঘুবাবুর জন্য আমরা একটা ছোট্ট একটা গিফট উপহার এনেছি, এটা দাও রঘুবাবু, এই জন্য মলি দিবে, এটা এই জন্য মলি এদিকে ঘুরে দাও। হ্যাঁ, দাও মন্ত্রীখান থেকে যদি দিদিকে দাও। হ্যাঁ, সবাই দাও না, হাতে দিয়ে দাও, দাও না হাতে। রাধে 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 রাধে। বসো। আর দেখো, এই পুরো অনুষ্ঠানটা আজকে যে সেটা আমরা পেলাম, এটা মলির জন্য আমরা পেয়েছি। তো একটা অঙ্গবস্ত্র মলিকে উঠে এসে পড়াও, একটা অঙ্গবস্ত্র পড়াও মলির বলে একটা, এখানে বসো, এখানে বসে আসো, এদিকে আসো। মলিদি যদি চেষ্টা না করতো না এই নিয়ম সবার মাসে, এনার মতো সম্ভব না, কোথাও জানলে। আমরা এখন ব্যাপারগুলো বুঝছি, আগে কিন্তু বুঝি না, প্রথম দিন কিন্তু এগুলো বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারছি যে কি রাস, কি ব্যবস্থাপনার মধ্যে এই পুরো ব্যাপারটা আমাদের কাছে ঘটে গেল। ভূমিকা ছিল, সেটাকে আমি সবার সাথে যোগাযোগ করেছি। আমি শুধু ছোট্ট করে দুটো কথা বলে আমি সত্যি কথা, মোটামুটি সবাই এখানে জানে বৃন্দাবন যাওয়ার প্রথম অনলাইনে আমি, সবাই জানে। আমার উদ্যোগটাই বেশি ছিল যে চলো সবাই বৃন্দাবন যাই, 7 দিন থাকবো। আমি দাদাকে বারবার বলতে, দাদা মলিক ধর, মলিকে ধরলেই আমরা থাকতে পারবো। আমার বহু বহু বছরের মানে ইচ্ছাটা আজকে পূর্ণ হয়েছে। হয়তো মানে কিছু বলার নেই এখানে, আমাদেরকে আপনি শুধু আমাদেরকে ক্ষমা করবেন, এইটুকু আমি বলতে পারি। কারণ আমরা সত্যি সেই মেন্টাল সেটআপ নিয়ে আমরা এখানে আসিনি, যেটা অনেকটা মলিরই আছে, ঘাটতি আছে, যেটা সেটা আমি বলবো, মলি আমাদেরকে বলেনি যে এত সুন্দর এখানে একটা জিনিস আছে। মলি হয়তো বুঝতে পারিনি, বা আমরা ওই জায়গাটা পৌঁছাতেই পারিনি, আমাদের চিন্তাতে আসেনি যে এই জিনিসটা এরকম হতে পারে। তোমরা সবাই বুঝতে পারছো, আমাদের সবার হয়তো কষ্ট হয়েছে জল নিয়ে, প্রথমটা ঠান্ডা লেগা, আমরা বাড়িতে গিজারে থাকি, গিজার ছাড়া চলতে পারি না, গরম জল ছাড়া চলতে পারি না, ভালো লাইট চাই, ভালো গদি চাই। কিন্তু এখানে আমরা প্রত্যেকেই তো কষ্ট করে থেকেছি, প্রত্যেকে ভালো বাড়ি থেকে এসেছি, প্রত্যেকেই আরও কষ্ট করতে চাই, তবে জীবনটাকে উপভোগ করা যায়। কষ্ট না করলে জীবনে উপভোগ করা যায় না। এবং এত ভালো লেগেছে, মানে এটা মানে একটা পাওয়া। মনে হয় দাদাকে তাই বলছি, দাদা মা বাবার অনেক আশীর্বাদ, আর সবার একটু বোধহয় ভালো কর্ম করেছিলাম, তাই মনে হয় আজকে আমি পেয়েছি এই জিনিসটা। আমরা বড় বড় হোটেলে থাকি, বাইরেতে যাই, দেশ বিদেশে যাই, সত্যি বড় বড় হোটেলে থেকেছি, গাড়ি এসি গাড়ি ছাড়া ঘুরিনি। কিন্তু এই যে থাকা, এটা পয়সা দিয়ে পাওয়া যায়, এটা অন্তরে অনুভব করতে হবে, সবাইকে অন্তরে অনুভব করতে হবে। আর সবাই যেন আমরা আবার আসতে পারি এখানে, সেটা ঈশ্বরের কাছে আমরা সবাই কামনা করে গেলাম, রাধারানীর এখানে যেন আমরা সবাই এরকম করে আসতে পারি। আমাদেরও অন্যায় হয়েছে, হয়তো ভুল ত্রুটি সবারই হয়েছে, সবাই নিজের গুণে সব ক্ষমা করে নিয়ে
স্মরণ করি অভয়ে বার হব হরি তোমার চরণ স্মরণ করি অভয়ে বার হব হরি দুঃখ চলো সবাই শান্ত শান্তে বসো। দেখো আমরা আমাদের ভৌতিক জগতের অর্থাৎ বাহ্যিক জগতের এই যে যখন বাড়ি ঘর এগুলো বানাই না, আমরা আমাদের ভৌতিক জগতের উন্নয়নের কথা যখন চিন্তা করি, পাশাপাশি কিন্তু একটা চিন্তা আমাদের মধ্যে থাকা দরকার, যেমন আধ্যাত্মিক জগতের উন্নয়ন কথাটা হচ্ছে, এটা কিন্তু করতেই হবে। এইটা না করলে কিন্তু সব থেকে বড় ভুল হয়ে যাবে। তুমি বাড়ি বানাচ্ছ বানাও, কিন্তু তার সাথে সাথে তোমার ভগবানের প্রতি কতটা আস্থা তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের দেখতেই হবে। তো আমার খুব অবাক লেগেছে জানো, এই যে মেয়ে দুটোকে আমরা দেখছি, এদের যে দেখলাম, হ্যাঁ এরা তিলক কেটে কিভাবে দেখো আমাদের সাথে এই আনন্দটা উপভোগ করলো। এদের জন্য কিন্তু সবাই একটা হাত তালি দাও, এদের কয়েকজন। ঋষিকা, পর্ণা, সুজাতা, তারপরে এসা। হ্যাঁ, তো ঋষিকা খুব ভালো গান করে, ওর একটা ছোট্ট গান শুনবো। তার আগে এদেরকে একটু আমরা আজকে সংবর্ধনা দিব, যে এদের একটু অঙ্গবস্ত্র দিয়ে সংবর্ধনা দাও। এরা এত সুন্দরভাবে আমাদের এই কয়েকদিন আমাদের অনুষ্ঠানে থাকলো, আমাদের সাথে থাকলো। কোথাও তো এদের তো কোনো আমি অভিযোগ শুনিনি, কিন্তু আমরা বড়দের কাছ থেকে শুনলাম পায়খানার মগ নেই, এখানে লাইট জ্বলছে না। এদের কোনো অভিযোগ করলো না, তো ব্যাপারটা কি? হ্যাঁ, এদের মানে আমি এটা বুঝলামই না, এদের কোনো অভিযোগ নেই, কি আনন্দে আছে এরা। চলো, হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে, সুন্দর হোক। হ্যাঁ, দেখো ওদেরকে উৎসাহিত করতে হবে, তাই না? ওরা তো আমাদের পিছনে আছে। সুন্দর হও, তোমরা সুন্দর হও, শরীরটাকে সুন্দর রাখো, সুস্থ থাকো। পড়না আসছে? হ্যাঁ, দেখো, হ্যাঁ, ওকে একটা পড়নার একটা আছে, ওটা রেখে দিয়ে পড়নার একটা। হ্যাঁ, বাচ্চা ঠিকই থাকে। চলো, খুব রাধে রাধে।